স্যার, আপনি বুঝতেছেন না কেন? আমি তো ভারতেরই নাগরিক। আমি ভারতে থাকছি দীর্ঘ 10 বছর। এখন এই কথা বলেন স্যার? স্যার, আমারে প্লিজ ভারতেই নিয়ে আনেন স্যার। আমি সীমান্তে কি করবো, অন্ধকার সীমান্তে? এই বেটা, এই কথা বাড়াবি তো গুলি করবো ডাইরেক্ট। ডাইরেক্ট কিন্তু গুলি করবো। তোরা অবৈধভাবে ভারতে ছিলি। কাগজপত্র কই? কোনো কাগজপত্র আছে তো গো? কাগজ নাই, কিছু নাই, ভারতের নাগরিক। যা, বাংলাদেশে যা। বাংলাদেশে যা, ঢোক। এই দাঁড়া, কাগজপত্র না দেখানো ছাড়া বাংলাদেশে ঢুকবি না। তোর কাগজ কই? তুই যে বাংলাদেশের নাগরিক, সে কাগজ দেখা। পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দেখা তো, দেখা। স্যার, আমি তো বলতাছি যে আমি ভারতের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক না। কিন্তু বিএসএফ আমারে ঠেল্লা পাঠাইছে সীমান্তে স্যার। এখন আমি কি করি কোন তো? পারলে আমারে গুলি কইরা মাইরা ফালান স্যার। আমারে গুলি কইরা মাইরা ফালান। আচ্ছা, আমি দেখতাছি বিএসএফ এর সাথে, দেখতাছি বিষয়টা কি। কি হইছে? তোমাদের দেশের নাগরিক তোমরা নাও, দীর্ঘদিন অবৈধভাবে ভারতে ছিল, এই যে ছাইরা গেলাম। এগুলি কি শুরু করছেন? হ্যাঁ, এগুলি কি শুরু করছেন? আপনার দেশের নাগরিক আপনি নিজ দেশে নিয়ে যান। ও নিজেই বলতেছে যে ও 10 বছর ভারতে ছিল, আর ওর কাছে কোনো কাগজপত্র নাই। তাহলে এটা কি শুরু করছেন? সীমান্তে নাটক শুরু করছেন। শোনেন, ও ভারতের নাগরিক। আপনারা মিথ্যা কথা বইলা কোনো কাগজপত্র ছাড়া বাংলাদেশি বলে চালায় দিবেন, আর আমরা নিমু, এটা হইব না। ওরে ফেরত নেন, দ্রুত ফেরত নেন, ওরে কয়ে দিলাম কিন্তু। ও আপনাদের ভাষায় কথা বলে, বাংলা ভাষায়, পিওর বাংলা ভাষা। তার উপরে ওর নাম হাকিম। আর ও কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। ভারতের আধার কার্ড, তারপরে কোনো কিছু ওর কাছে নাই। তাইলে কেমনে বুঝবো? আর ও 10 বছর থাকুক না যাই থাকুক, এতদিন অবৈধভাবে ছিল। এখন আমাদের সরকারের ডাইরেক্ট পলিসি, বুঝছেন? আপনাদের নাগরিক নেন, এইসব অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। ও যদি না নেন তাহলে সীমান্তে পইরা থাকুক, আমাদের কিছু যায় আসে না। এই সমস্ত আউল ফাউল কথা বাদ দেন। অনেক বাংলাভাষী নাগরিক ভারতে থাকে, আর ওর নাম হাকিম। এটা কেমনে হইল যে বাংলাদেশি? নাম কি বাংলাদেশি হইলেই বাংলাদেশি, মুসলমান হইলেই বাংলাদেশি বলে পাঠায় দিবেন? এটা হয়? এইসব বাদ দেন। এসব বাদ দিয়া কাগজপত্র দেখাইতে পারলে আমরা নিব, নাইলে এইসব পুশিন আমরা সহ্য করবো না। সীমান্তে তাইলে পইরা থাকুক ও, ঠিক আছে? তাইলে তুই সীমান্তে পইরা থাক তাইলে, চুপচাপ, বুঝছস? কারণ তুই ভুলেও বাংলাদেশে ঢোকার চেষ্টা করিস না, যেহেতু কাগজপত্র নাই, বুঝছস? তাইলে তুই চুপচাপ পইরা থাক, বিএসএফ তোরে ফিরায় নিলে নিব, না নিলে নাই।